বিএনপি সদস্য। আমাদের গতকালকে হঠাৎ করে মনে করেন যে ভারী বর্ষণের কারণে আমাদের ব্রিজ সংলগ্ন যে জায়গাটা আছে এটা ভাঙন শুরু হয়। ভাঙন শুরু হওয়ার কাজে আমরা দনগঞ্জ ইউনো স্যারের মহোদয়কে জানাই এবং ইউনো মহোদয় আমাদের দনগঞ্জ বক্সিগঞ্জের আসনের প্রতিমন্ত্রী মিলাদ ভাইকে অবগত করার কারণে রোডসান হাইওয়ের মাধ্যমে আজকে আমাদের কাজ মোটামুটি জিও ব্যাগ আসছে এবং কি বালু আসছে। ইনশাল্লাহ আমাদের কালকে থেকে আমাদের এই কাজ শুরু হবে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, এত দ্রুত আমাদের মাঝে যে জিও ব্যাগ এবং কি বালু বা এই বাঁধের যে কাজ শুরু হবে, আমরা ইউনো স্যারকে এবং কি আমাদের মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই এবং কি চরমখাওয়া ইউনিয়নবাসী থেকে হাজারো ধন্যবাদ জানিয়েছি তাদেরকে। সানান্দরী বাজারের দক্ষিণ পার্শ্বস্থ ব্রিজের একেবারেই নিকটবর্তী স্থানে কালকে হঠাৎ করে ভারী বর্ষণে ভাঙন শুরু হয়। এই ভাঙনের পরপরই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি। আমাদের দেওয়ানগঞ্জ উপজেলা ইউনো মহোদয় এবং আমাদের নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের মাধ্যমে মাননীয় প্রতিমন্ত্রীর বরাবর আমাদের এই ভাঙনের সংবাদ পৌঁছার পরে জরুরি ভিত্তিতে আজকে এই ভাঙন রোধের ব্যাপারে আমাদের জিও ব্যাগ উপস্থিত হয়েছে। তো আশা করা যাচ্ছে যে কালকে থেকে আমরা এই কাজটা শুরু করতে পারবো। অলরেডি আমাদের ওয়ার্কারও এসে গেছে। শুধু এটাই নয়, আমরা কিন্তু বহুবিধ সমস্যায় আছি এই নদী ভাঙনে। আমাদের ব্রহ্মপুত্র যে নদীটা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের 90 মিটার কাজ আমাদের প্রায় সম্পূর্ণের পথে। আজকে আমরা এইটা ইমার্জেন্সি ভিত্তিতে কালকে আমাদের এই কাজ শুরু হবে। যারা এই ব্যাপারে সহযোগিতা করেছেন অর্থাৎ দেওয়ানগঞ্জ উপজেলার আমাদের ইউনো মহোদয় এবং আমাদের মাননীয় প্রতিমন্ত্রী সহ নেতৃবৃন্দ, তাদেরকে এলাকাবাসীর পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং এলাকাবাসীকে আশ্বস্ত করছি যে কাজ আমাদের শুরু হয়েছে, এই কাজটা অব্যাহতভাবে চলতে থাকবে। বর্ষা মৌসুম শেষে আমাদের স্থায়ী কাজের পশ্চিম পাশে ব্রহ্মপুত্রের স্থায়ী কাজের বরাদ্দ অলরেডি হয়ে গেছে। আমরা চেষ্টা করব এটাও যেন আমাদের স্থায়ীভাবে এই ভাঙন রোধের ব্যবস্থা গ্রহণ করা হয়। এই ব্যাপারে আমি আজকে মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব আমাদের সানন্দবাড়ির ব্রিজের দক্ষিণ পার্শ্বে এই জায়গা থেকে আরম্ভ করে ব্রহ্মপুত্র পশ্চিম পার্শ্বে যেটা আছে এটা যেন স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। আমি এলাকাবাসীকে আশ্বস্ত করছি, আপনারা নিশ্চিত থাকেন যে আমাদের এই প্রতিমন্ত্রী এম রশিদান মিল্লাত ভাইয়ের সহযোগিতায় এবং যারা প্রশাসনে রয়েছে তাদের সহযোগিতা আমরা এই নদী ভাঙনের হাত থেকে আমরা রক্ষা পাবো ইনশাল্লাহ। এবং আমরা তাদেরকে আবারও অনুরোধ জানাচ্ছি তারা যেন আমাদের এই নদী ভাঙন রোধের বরাদ্দের ব্যাপারে তারা আপ্রাণ চেষ্টা করে যান। সবাইকে ধন্যবাদ।